হাইকোর্টের আদেশ এক দফা পূরণ হলেও বাকি 4টি দাবি বাস্তবায়নে সচিবালয় ঘেরাও কর্মসূচি শুরু করেছেন মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় যাওয়ার পথে শিক্ষা ভবনের সামনে তাদের আটক করে পুলিশ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, একটি দাবি তো পূরণ হয়েছে, এরপরেও আন্দোলনে থাকার বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? হাইকোর্টের রায় এসেছে এবং হাইকোর্টের রায় কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের যে আসলে আন্দোলন চলছে সেই আন্দোলনে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করার সাথে সাথে তারা কিন্তু বলেছেন যে তাদের যে 5 দফা দাবির একটি দাবি পূরণ হয়েছে, বাকি 4টি দাবি কিন্তু এখনো পূরণ হয়নি এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবার তারা পদযাত্রা করে কিন্তু সচিবালয় অভিমুখে যাত্রা করে এবং সচিবালয় অভিমুখে যাত্রা করার পরে তাদেরকে কিন্তু এই শিক্ষা ভবনের সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং আমরা যতদূর জেনেছি যে এর মধ্যে কিন্তু তাদের মধ্যে থেকে 15 জন সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলতে গেছেন এবং তারা হয়তোবা কথা বলে আসার পরে হয়তোবা তাদের পরবর্তী কর্মসূচি আমাদেরকে জানাবেন এবং আসলে তাদের দাবি মানা হবে কিনা এবং সেই সাথে তারা আসলে দাবি যদি মানা হয় সেই সাথে তারা পরবর্তী কি কর্মসূচি দেবে সেটি কিন্তু আসলে তারা আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত কিন্তু আসলে শিক্ষার্থীরা এবং যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন এবং সেই সাথে কিছু ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এই শিক্ষা ভবনের সামনে এবং পুলিশও কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন। পুলিশও কিন্তু পুরো বলয় কিন্তু তারা দিয়ে রেখেছেন এবং সেই সাথে এখন পর্যন্ত আসলে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন যে ভিতর থেকে যারা প্রতিনিধি দল গেছেন সেই প্রতিনিধি দল আসলে কি সিদ্ধান্ত নিয়ে আসেন। সেই প্রতিনিধি দল যদি সিদ্ধান্ত নিয়ে আসে তারপরে কিন্তু আপনার হয়তোবা জানানো হবে যে আসলে তাদের পরবর্তী কর্মসূচি কি। এবং আপনাকে একটু বলে রাখি যে গত 2 দিন যাবৎ কিন্তু আসলে সারা দেশব্যাপী কিন্তু এই আন্দোলন চলছে এবং তারই ধারাবাহিকতা আজকে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এবং সেই সাথে ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এসে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং তারা কিন্তু তাদের যে দাবি এবং কর্মবিরতি সেটি কিন্তু আসলে তারা পালন করছেন এবং তাদের দাবি আদায়ের জন্য কিন্তু তারা কিন্তু আজকের এই কর্মসূচি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য।